আসসালামু আলাইকুম। আরমান হিজা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ধনিয়ার চাষ পদ্ধতি। কিভাবে চাষ করলে ৩০ দিনের মধ্যে মোটা অঙ্কের টাকা নিতে পারবেন। আমি আজকে বাণিজ্যিকভাবে ধনিয়া চাষ পদ্ধতি দেখাবো। সর্বপ্রথম যে কাজটি করতে হবে জমি নির্বাচন। জমিতে কয়েকদিন অন্য ফসল উঠানোর পর কয়েকদিন ফেলে রাখতে হবে এবং সেখানে রাসায়নিক সার বা জৈব সার আপনাকে মাটিতে আগে ছিটাই দিতে হবে চাষের পূর্বে। এজন্য আপনাকে সার ব্যবস্থাপনাটা ভালো রাখতে হবে। বিশেষ করে গোবর সার। গোবর সার কিন্তু জমির প্রাণ। আমি সব ভিডিওতে বলি আপনাদেরকে যে গোবর সার আপনি যে জমিতেই দিবেন সেই জমিতে অবশ্যই ফলন পাবেন। যে গোবর সার জমির মাটি ধরে পানি ধরে রাখে। আরো অন্যান্য কিছু কাজ করে থাকে যেগুলো উদ্ভিদের জন্য অনেক ভালো। অনেকেই আছে ১ম বার চাষ দেওয়ার পর গোবর সার দিয়ে থাকে। আমরাও যেহেতু ১ম বার চাষ দেওয়ার পর গোবর সার দিচ্ছি। গোবর সার দেওয়ার কারণ এই যে কয়েকদিন জমিটা ফেলে রাখবো এবং জমিটা চাষ দেওয়ার পর মাটি যে উপরে নিচের মাটি উপরে আসছে, মাটির ভিতরে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে এজন্য এগুলো আবার উপরে দিছি শুকাইতে। এরপর আবার চাষ করে নিচ্ছি। ধনিয়ার বীজ কি এটা শুকাইতে দিছে নাকি? ভিজে রাখছেন? এখানে কোনো ওষুধ মিশাইছেন নাকি? আচ্ছা। একেক অঞ্চলে একেকভাবে বীজ নির্বাচন করে থাকে। আমরা বীজ নির্বাচনের ক্ষেত্রে যে কাজটি করেছি, অনেকেই ধনিয়ার বীজ ১২ থেকে ১৩-১৪ ঘন্টা ভিজিয়ে রাখে এবং সেটি আবার উপরে ওঠার পর গামছা বা সুতি কাপড় দিয়ে মুড়াই রাখে যেন বীজের অঙ্কুরোদ্গমটা ভালো হয় এবং সেখান থেকে ছিটানো যায়। তো আমরা যে কাজটি করেছিলাম একটু ভিজিয়ে রাখার পর ওই বীজগুলা আবার একটু শুকাই দিয়ে কারণ ছিটাই দেবো। এটা যেন বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় এবং পুরাপুরি জমিতে ছিটানোর পর আমরা গরুর মই দিয়ে আমরা সেটি মাটি সমান করেছি। ধনিয়ার বীজ যেন মাটিতে ঢাকা পড়ে এবং সেখানে আমরা আবার ধনিয়া চাষ করতে গেলে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ধনিয়া যে জমিতে চাষ করবেন সেই জমিতে যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা সবচেয়ে ভালো হয়। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে বেড তৈরি করতে হবে। একেক অঞ্চলে কিন্তু একেকভাবে বেড তৈরি করতে হবে। একদম মাটি থেকে বেডের উচ্চতা ৪ থেকে ১০ ইঞ্চির মধ্যে রাখতে হবে। আর আমরা যে মাটিটা যেন ভালো কয়েকবার কয়েকবার চাষ দিলে হবে মাটিটা ঝুরঝুরি আকার হবে এবং মাটিতে যেন কোনো দানা না থাকে। ধনিয়া ছেটানোর পর আমাদের আরো একটা কাজ করতে হবে। একেক অঞ্চলে কিন্তু একেকভাবে কাজ করে। যেমন যে বিভিন্ন অঞ্চলে খড় দিয়ে ঢেকে দেয়। আবার কিছু অঞ্চলে হচ্ছে ছাউনি দিয়ে ঢেকে দেয়। তো আমরা ওই ছাউনি বা খড় না দিয়ে ঢেকে দিয়ে মাটির উপরে গুড়গুড়ি ভেঙে দেওয়ার পর কলার গাছ বা অন্যান্য দিয়ে মই সিস্টেম করে দিয়ে সমান করে দিয়ে থাকি এবং কিছুদিন পর ওই বীজগুলো সহজে অঙ্কুরোদ্গম হবে। আমরা আপনাদের দেখাচ্ছি যে আমাদের বীজগুলো কিন্তু সহজে অঙ্কুরোদ্গম হয়েছে। ১৫ থেকে ২০ দিনের মাথায় আবার একটু ভালো অঙ্কুরোদ্গম হওয়ার পর জমি পুরোপুরি তৈরি হয়েছে। ধনিয়ার জমি ধনিয়াটা পুরোপুরি চলে আসছে। এরপর পানি নিষ্কাশন ব্যবস্থাটা আমাকে করতে হবে। তবে পানি সেচ ব্যবস্থাটা আমি বলি। সেচ ব্যবস্থাটা ১ম ধনিয়া রোপণের কয়েকদিন পর ৭ দিন পর আপনি ১ম সেচ দিবেন। অল্প সেচ দিবেন, ছিটাই দিবেন। এখানে ধনিয়ার জমিতে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর জন্য আপনাকে পানিও কম পরিমাণ দিতে হবে এবং ছিটাই দিতে হবে। কারণ ধনিয়াতে বেশি পানি দিলে নষ্ট হয়ে যেতে পারে, ধনিয়া পচে যেতে পারে। ৭ দিন পর পানি দিবেন এবং ১৫ বা ২০ দিন পর পানি দিবেন। একেক অঞ্চলের মাটির পানির ধারণ ক্ষমতা কিন্তু একেক রকম। এজন্য আপনাকে সেই দিক লক্ষ্য রেখে ক্ষেতের উপর লক্ষ্য রেখে আপনাকে পানি দিতে হবে। আর আপনার পানির ব্যবস্থাটা কিন্তু বেশি দেওয়া যাবে না। ওই পানি খুব সামান্য পরিমাণ দিবেন যাতে উপরে ছিটানো যায় এবং পানি সেই জমিতে যেন পানি জমাট না বাঁধে এরকম করে ছিটাই দিতে পারেন। কোনো অঞ্চলে হচ্ছে ফোঁড়া আকৃতির পাইপ দিয়ে ছিটাই দিতে পারে। তো আমরা যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করতেছি সেহেতু পানির পরিমাণটাও আমরা ঠিকমতো দিব। এরপর কিছুদিন পর আবার আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন, উঠানোর ৭ দিন আগে যদি পানির অভাব হয় আপনারা পানি দিয়ে থাকবেন। এইভাবে ৩ থেকে ৪ বার পানি দিবেন। আপনার অঞ্চল ভেদে এটি হতে থাকে। এরপর পুরোপুরি ২৮ থেকে ২৯ দিন হলে গাছ কিন্তু সম্পূর্ণ বড় হয়ে আসবে এবং গাছ বড় হয়ে আসলে আপনি যখন বুঝবেন যে পাতায় সুগন্ধ আসতেছে এবং পাতার গাছ একটু মজবুত আছে, আপনি বুঝবেন যে আপনার জমি বড় ওঠানোর সময় হয়ে গেছে, ধনিয়া ওঠানোর সময় হয়ে গেছে। এজন্য আপনাকে ধনিয়া ওঠার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি ধনিয়াটা ওঠানোর ক্ষেত্রে আপনাকে আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনার ধনিয়ার গাছটি থেকে সুগন্ধ আসতেছে কিনা। ধনিয়া গাছটি পুক্ত আছে, বেশি বড় ধনিয়া গাছ নিলে বেশি বড় গাছ ধনিয়া হয়ে গেলে সেখানে ধনিয়ার সুগন্ধ থাকবে না এবং ধনিয়াটি আসলে মান পাওয়া যাবে না। আর ধনিয়া চাষ করবেন আপনারা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে যেন উঠানো যায়। আপনি বাংলায় হচ্ছে বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের পর থেকে ধনিয়া চাষ করলে এই আপনি ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন। আপনার হচ্ছে জুনের পর থেকে যদি আপনি ধনিয়া চাষ করতে চান তাহলে আপনারা এভাবেও চাষ করতে পারেন। নভেম্বর ডিসেম্বর মাস এলে যেন আপনারা বিক্রি করতে পারেন। ধনিয়া মাত্র ৩০ দিনের ফসল। আপনি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এর মধ্যে যদি আপনি বের করতে পারেন ধনিয়া তাহলে মোটা অঙ্কের টাকা পেতে পারেন। কারণ কিছুদিন পর শীতে আবার অনেক দেশি জাতের আসবে, সেখানে আবার বাজার দরের ব্যাপার আছে। আপনি যে কোনো ফসল চাষ করেন না কেন আপনাকে বাজার দিকটা লক্ষ্য রাখতে হবে। বাজার দরটা যদি আপনি ধরতে পারেন যে কোনো ফসলেই টাকা পাবেন।
আমি কয়েকটা জিনিস আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলি। আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি খামার করেন বা আপনি হচ্ছে চাষ করেন, চাষাবাদ করেন, এই মার্কেট ভ্যালুটা আপনাকে মনে রাখতে হবে। কোন জিনিসটা কোন সময় কোন বিক্রি করলে আপনি ভালো অ্যামাউন্ট পাবেন। যেহেতু আপনার টার্গেটেই হচ্ছে খামার করে ইনকাম করা, আপনার হচ্ছে জমি চাষ করে ফসল থেকে সেখান থেকে ইনকাম করা, সেই জিনিসটা আপনাকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে। আপনি সব প্রসেসিং ঠিক রাখলেন, সব কিছুই করলেন, কিন্তু আপনি খামারে পর্যাপ্ত টাকা পেলেন না, জমিতে পর্যাপ্ত টাকা পেলেন না, তাহলে প্রসেসিং করে আপনার কি লাভ হলো? দিন শেষে লস করলে কিন্তু আপনার চাষাবাদে আগ্রহী চলে যাবে, খামার করার আগ্রহী চলে যাবে। এই দিকটা লক্ষ্য রেখে আপনাকে সবকিছু আগাতে হবে। আপনার বাজার বাজার দিয়ে ব্যবস্থা রাখতে হবে। আপনি যদি আগাম কোনো ফসল বের করতে পারেন তাহলে কিন্তু ভালো মানের অ্যামাউন্ট পেতে পারেন। আর যদি আপনি ভাবেন যে আমি একসাথে সবকিছু চাষ করব বা সবাই একসাথে যে জিনিসটা বিক্রি করতেছে, আপনি কিন্তু আপনার ফসলের যে খরচটা ওটাও উঠাইতে পারবেন না। আর সঠিক আমি আপনাকে যে এটা আত্মবিশ্বাস দিচ্ছি যে আপনি যে কোনো সময় আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সঠিক ফলনটা আনতে পারেন। আর অনেক সময় হয় কি, সঠিক ফলন আনার পরও বাজার দরটা আপনি পাননি, সেটা পরের হিসাব। আপনাকে ফসলটা সঠিকভাবে আনতে। আমরা জমি থেকে ধনিয়া উঠানোর পর এখানে এনে মাটি দিচ্ছি, একটাই কারণ হচ্ছে ধনিয়াটা বাজারজাতকরণের আগে যেন পচে না যায়, যেন নষ্ট না হয়। এটা বিকালের দিকে আমরা বাজারে বিক্রি করব, এই জন্য সকালে উঠাচ্ছি যেন রোদে নষ্ট না হয়, এই জন্য মাটি দিচ্ছি। আর আপনারা যারা ধনিয়া চাষ করেন, যদি লাভবান হতে চান, তারা এইভাবে চাষ করবেন।